আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সাথে আছি আমি স্নিগ্ধা হক এবং তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে আবারও স্বাগত। আজকে আমরা দুটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটা হচ্ছে অবজেক্টিভিটি এবং পরটা হচ্ছে সাবজেক্টিভিটি। বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, একটি কবিতা মূলত দুই ধরনের ভাবে লেখা হয়। এক হচ্ছে অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে, আর একটা সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে। এখন কোনো কবিতা যদি তোমাদেরকে দিয়ে আস্ক করা হয় যে এই কবিতাটা সাবজেক্টিভ না অবজেক্টিভ, তোমরা কিভাবে বুঝবে? এখন অবজেক্টিভ হতে হলে এর কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, সাবজেক্টিভ হতে হলে এর কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। এখন আমি তোমাদের সাথে সেইগুলি আজকে আলোচনা করব, কিভাবে তোমরা একটা কবিতাকে বুঝতে পারবা যে কবিতাটি কি অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে লেখা না সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। প্রথমে আমরা জানবো অবজেক্টিভিটি কি। অবজেক্টিভিটির অর্থ হচ্ছে, বাংলা অর্থ যদি সোজা বাংলা বলতে যাই তাহলে এর অর্থ হলো ব্যক্তি নিরপেক্ষতা। এর বাংলা যদি তোমাদেরকে আমি সংজ্ঞা দিতে চাই, এর সংজ্ঞাটাকে বাংলায় দিয়ে নিই। যে জ্ঞান বা আদর্শ ব্যক্তিগত অনুভূতি, মতামত, ভাবনা ও আদর্শ দ্বারা প্রভাবিত না হয়ে মানে তোমার মতামত প্রদান করে বা সিদ্ধান্ত দেয়, বা কোনো একটা মতামত কোনো একটা বিষয় তোমার সামনে তুলে ধরে, সেটি হলো অবজেক্টিভিটি। তাহলে এই ছিল তোমার বাংলা সংজ্ঞা। এখন আমরা চলো একাডেমিক সংজ্ঞাটা আগে জেনে নিই। Objectivity is a mode of expression in which the writer's personal life remains absent from his writing. অর্থাৎ অবজেক্টিভিটি হলো এমন একটা এক্সপ্রেশন যেখানে মানে রাইটারের কোনো পার্সোনাল লাইফে তার ডিসলাইক, লাইক এবং তার কোনো এক্সপিরিয়েন্স কোনো কিছুই তোমরা পাবে না। সে কবিতাটা লেখা থাকবে একটা অন্যরকম পয়েন্ট অফ ভিউ থেকে, একটা অন্য একটা তোমার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এখানে তোমরা পাবে। ওই কবিতার মধ্যে একটা মেসেজ তোমরা পাবে। কবিতা হতো বা তোমার এটা যে কোনো সাহিত্যের যে কোনো তোমার সৃষ্টি হোক, সৃষ্টিকর্ম সাহিত্যের যে কোনো হতে পারে, ড্রামা অথবা নাটক, বিশেষ করে কবিতায় অবশ্য এই সাবজেক্টিভ অবজেক্টিভ বিষয়টা বেশি আসে। তোমরা যে কোনো কিছু হতে পারে যেখানে কবি কোনো আমার কবিতা কবির অথবা সাহিত্য রাইটারের কোনো রকম কোনো পার্সোনাল লাইফের তোমরা মানে অ্যাবসেন্স থাকবে, পার্সোনাল লাইফ তোমরা খুঁজে পাবে না, কোনো এক্সপিরিয়েন্স তোমরা খুঁজে পাবে না, তখনই তোমরা ধরবে সেই কবিতাটি হচ্ছে একটা অবজেক্টিভ কবিতা। ওকে, And Homer, Virgil, Shakespeare and T.S. Eliot are some of famous objective, মানে ওনারা ছিলেন অবজেক্টিভ রাইটারদের মধ্যে ফেমাস। এবং যেটা মেন যে বিষয়টা সেটা অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি, যেটা হচ্ছে নো ইনফরমেশন অ্যাবাউট দ্য লাইকস এন্ড ডিসলাইকস ইজ ফাউন্ড ইন দ্য গ্রেট ওয়ার্ক। মানে তাদের যে মানে গ্রেট ওয়ার্ক, তাদের যে মহৎ সৃষ্টিকর্মগুলি ছিল, এর মধ্যে তাদের পছন্দ অপছন্দ কোনো কিছু তোমরা পাবে না। ইট ইজ অবজেক্টিভ টু সাবজেক্টিভিটি, অপোজিট টু সাবজেক্টিভিটি, মানে এটা সাবজেক্টিভিটির অপোজিট। এখন একটা চলো তোমাদের সাথে একটা আমরা এর এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হাউ ফার ইজ ইট টু হ্যাভেন, লিখেছেন ইমিল ডিকিনসন। হাউ ফার ইজ ইট টু হ্যাভেন, অ্যাজ ফার অ্যাজ ডেড দিস ওয়ে অফ রিভার আর অফ রিজ বিয়ন্ড ওয়াজ নো ডিসকভারি। এখানে কবি বলছে যে আর এই হ্যাভেনে যেতে আর কতদিন লাগবে, যতদিন না পর্যন্ত মৃত্যু আসে ততদিন পর্যন্ত এই পথে, এই পথ মৃত্যুই কি এই এই হ্যাভেনে যাওয়ার শেষ পথ? অফ রিভার অর রিজ বিয়ন্ড, ওই নদী হচ্ছে তোমার হচ্ছে যে ওদের যে, ওরা তো খ্রিস্টান ছিলেন, ওদের যে নরকের নদী থাকে, ওই নদীটাকে পার হয়ে যেতে হবে। ওয়াজ নো ডিসকভারি, কোনো ডিসকভারি নেই। হাউ ফার ইজ টু হেল, হেলে যেতে কতক্ষণ লাগবে? অ্যাজ ফার অ্যাজ ডেথ দিস ওয়ে, যতক্ষণ না পর্যন্ত মৃত্যু হয়। হাউ ফার লিভড হ্যান্ড দ্য সেপলখার ডিফাইস ট্যাপোগ্রাফি, মানে বলছে যে যতক্ষণ না পর্যন্ত মানে কবরে পর্যন্ত আমাদের হাত চলে যাবে, ট্যাপোগ্রাফি পর্যন্ত, ততক্ষণ না পর্যন্ত আমরা কি হ্যাভেনে যেতে পারবো না? এই যে দেখো এখানে যে কবি বলছে, কবি কিন্তু মানে নিজের কোনো আমরা উই, আমি তো তোমাদের সাথে আমরা যেটা ইউজ করেছি সেটা তো মূলত মনের ভাবটা প্রকাশ করেছে বা বুঝতে পেরেছি সেই জন্য ইউজ করেছি। কিন্তু এখানে আই, উই বা মানে নিজের কোনো সরাসরি কোনো সাবজেক্টে এই কবিতায় নেই, কিন্তু কবি কিন্তু ঠিকই তার মনের একটা ভাব এখানে প্রকাশ করেছেন। দ্যাটস ওয়াই এই কবিতাটি একটি অবজেক্টিভ পয়েম। এখন আমরা চলে যাব সাবজেক্টিভিটিতে। সাবজেক্টিভিটি তোমরা জেনে গিয়েছো অলরেডি, বুঝতে পারার কথা। সাবজেক্টিভিটি হচ্ছে যেখানে সাবজেক্ট থাকবে, মানে আমি, মানে যেখানে কবি ইউজ করবে আই, উই, এই ধরনের ভাষাগুলি কবি ইউজ করে থাকবে, তখন তোমরা ওই কবিতাকে মনে করবে সাবজেক্টিভিটি। এবং সাবজেক্টিভ পয়েম অথবা সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে এই কবিতাটা লেখা। তারপরে যেটা হচ্ছে এই সাবজেক্টিভ কবিতার মধ্যে কবি রাইটারের পার্সোনাল লাইফ থাকবে,
কবি মানে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে কবিরা কনভে করে থাকে। তারপর হচ্ছে তার ডিসলাইক লাইক কি সেগুলো একটা ইম্পর্টেন্ট রোল এখানে মানে তোমার ভূমিকা পালন করে থাকে। তো এগুলো সবই এই ধরনের কবিতা পাওয়া যায়। তাহলে তোমাদেরকে আমি বাংলা ছোট করে বলে দিলাম, একটু জাস্ট এটা একটু আমি তোমাকে রিড করে শোনাচ্ছি। Subjectivity is a mode of expression in which information about the writer's personal life finds place. মানে থাকে, অলরেডি বলেছি তোমাদেরকে। In this type of writings, the writer's likes and dislikes are given importance. যেখানে দেওয়া হয়, অলরেডি বলে ফেলেছি। যেমন ওয়ার্ডসওয়ার্থ প্রিলিউড, হ্যাঁ ওয়ার্ডসওয়ার্থ প্রিলিউড লিখেছিলেন, ওখানের মধ্যে আমরা পাই যে তার যে চাইল্ডহুডে কবি মানে পাখি চুরি করতেন, ডিম চুরি করতেন, নৌকা চুরি করতেন তার চাইল্ডিশ প্লেজারের জন্য। তার অনেক কবিতায় তিনি প্রকাশ করেছেন, সরাসরি প্রকাশ করেছেন যে হি লাভ নেচার, নেচারকে ভালোবাসে, প্রচন্ড পরিমাণ ভালোবাসে, এবং উনি এতটাই ভালোবাসতেন যে নেচারকে মনে করতেন নেচারেই গড থাকে, হ্যাঁ নেচারকে গড হিসেবে উনি অনেকবার রিপ্রেজেন্ট করেছেন। তো এই জন্য ওয়ার্ডসওয়ার্থের ম্যাক্সিমাম কবিতাই হচ্ছে সাবজেক্টিভ পয়েম, ওনাকে মূলত সাবজেক্টিভ পোয়েটই বলা হয়। এখন আমরা একটা সাবজেক্টিভ পোয়েমের উদাহরণ দেখে আসি। এটা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এর পঞ্চম যে প্যারাটা আছে স্ট্যাঞ্জা, সেই স্ট্যাঞ্জা থেকে আমি 4টা লাইন নিয়েছি। If I were a dead leaf thou mightest wear, if I were a swift cloud to fly with thee, a wave to pant beneath thy power and share. বলছে আমি যদি হতাম একটা মরা পাতা যেটা উড়ে যেত তোমার একদম, যে প্রচন্ড বাতাসে উড়ে যেত, আমি যদি ক্লাউড হতাম তোমার সাথে আমি উড়ে যেতাম। ঠিক আছে, এই যে এখানে বলছে সরাসরি কবি আই দিয়ে প্রকাশ করছে তার মনের ভাব, হ্যাঁ তখনই তোমরা বুঝতে পারবে এটা একটা সাবজেক্টিভ পোয়েম। সো এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে ছিলে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং লাস্টে যেতে যেতে আবারও বলছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে